প্রেমিকা আত্মহত্যা করলে বাংলাদেশের আইনে তোমার কিচ্ছু হবে না। আমি বলে দিচ্ছি, বাংলাদেশে প্রেম নিয়ে কোনো আইন নেই, প্রেম কোনো অধিকারের মধ্যে পড়ে না। আমি আবারও বলে যাই, বাংলাদেশে প্রেম কোনো অধিকারের মধ্যে পড়ে না। যদি প্রেম অধিকারের মধ্যে পড়তো তাহলে পুলিশ কেন যায় হোটেলের মধ্যে অভিযান করে লোক ধরে নিয়ে আসে? ওরা তো প্রেম করতে গেছে। পুলিশ কেন পার্কে গিয়ে যুগলদেরকে ধরে নিউজে দেখায় দেয়, মা বাপরে ডাকে নিয়ে আসে যে নিয়ে যাও তোমার বাচ্চা পার্কে এসে স্কুল ড্রেস পরা প্রেম করতেছে? তাহলে ওখান থেকে বোঝা যায় প্রেম একটা অপরাধ এই দেশে। রাষ্ট্রীয়ভাবে প্রেম একটা কি অপরাধ। তোমাকে রাষ্ট্রীয়ভাবে বলবে না, রাষ্ট্র বলবে যে তুমি ফ্রি ভাই, যা খুশি তা করো, ইউ হ্যাভ ইউর ফ্রিডম। কিন্তু তুমি পার্কে যায় মহিলাদের বসে থাকো, তোমার ধরে নিয়ে আসবে। তোমার প্রেমিকার সাথে প্রেম ঘনিষ্ঠ করার জন্য হোটেলে যাও, তোমার পুলিশে ধরে নিয়ে যাবে। বুঝে আসছে না? আসে নাই? তো তোমরা যারা ভয় আসো, শেখ আমি ছাড়তে চাচ্ছি, ও বলে যে আত্মহত্যা করবে, কি করবো? ভাই তোর কি, ওর হায়াত না থাকলে মরে যাবে। তবে হ্যাঁ, তুই ওর ইজ্জত নষ্ট করবি না ভাই আমার, তুমি ওর ইজ্জত নষ্ট করবা না, ওর সম্ভ্রম নষ্ট করবা না, ওর ভিতরে এই সংশয় ঢুকাই দিবা না যে তোর সতীত্ব তো আমি নিয়ে নিছি, এখন চোখে যেই বিয়ে করবে সে বুঝবে তুই আর সতীত্ব না, তুই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত ছিলি বিবাহের পূর্বে। তুমি তাকে এ ভয় দিয়ে দিও না, তুমি তার সাথে কথা বলিও না, তুমি তার সম্মান নষ্ট করিও না, তুমি তাকে মাসালামা বলার দরকার নাই, তুমি তার কিছু তোর সাথে ব্রেকআপ এটা বলার দরকার, এটা বলো না। আমি তোমাদেরকে বললাম, আমি তো ফতোয়া দেই না, কোনো অপরিচিত মহিলাকে ব্রেকআপ বলাও গুনাহ, কারণ ওর সাথে কথা বলাই তো জায়েজ নাই ভাই অপ্রয়োজনে। তোমার সাথে ভাই আমি আর সম্পর্ক রাখবো না, তোর সম্পর্ক কি বল? সম্পর্ক থাকলে না মানুষ রাখে না, কি সম্পর্ক বল?